মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইকোনমিক ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের অধীনে যে আগে যে ট্যারিফটা ধার্য হয়েছিল সেটাকে যখন মেনটেনেবল না ডিক্লেয়ার করে ঘোষণা করে পরবর্তীতে ইউএস গভর্নমেন্ট সেকশন 122-এর অধীনে প্রথমে 10, তারপরে ইউনিভার্সাল সবার জন্য, এটা বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই 15% ট্যারিফ ঘোষণা করেছে। আমরা ঘোষণা শুনেছি, কিন্তু আমরা তো ইন রাইটিং এখনো কিছু পাইনি। আর সেকশন 122 যেটা আইনি ব্যাখ্যা যেটা আছে, ধারা যেটা, সেটা হলো যে এটি সর্বোচ্চ 150 দিনের ভিতরে এটা তাদের ইউএস কংগ্রেস কর্তৃক রেটিফাই হতে হবে। তো আর বাদ বাকি তো টিভিতে, পেপার পত্রিকা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনারিওটা আমি আবারও বলবো, এটা একটা বিকাশমান অবস্থান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনও আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। একটা চুক্তি হওয়ার পরে সেটা বলবৎ হওয়ার জন্য মাঝখানে বেশ কিছু প্রসেস থাকে। আর আমি আবারও বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফের বিষয়টা এখনো ইভলভিং, বিকাশমান। তো যে জিনিসটা এখনো বিকাশমান, সেই সময় আমি কোনো মন্তব্য করতে চাই না। না, এরকম আমি আপনাকে দিন তারিখ বেঁধে দিব না। আমরা দেখব, আমাদের সামনে তো মাত্র তো গতকাল আসলামই, আমরা দায়িত্ব নিলাম। আপনাদের মানে এটা একটা মেটাফোর আর কি, গতকাল মানে মেটাফোর। আমার কথাটা ছিল যে এই বিষয়টা এখনো ইভলভিং একটা সিনারিও। হ্যাঁ, তো সেই জন্য বিকাশমান একটা পরিস্থিতিতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এরকম একটা সেন্সিটিভ আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। এখানে সবাই আমরা দেশপ্রেমিক মানুষ। না না না, আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের আমরা ডেকেছি অনেক একটা বড় রেঞ্জের আলাপের জন্য। এখানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা ছিলেন। প্রত্যেকটা সেক্টরই তো বাংলাদেশে বিভিন্ন সমস্যা আছে। শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, বস্ত্রশিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, কিভাবে আমরা রপ্তানি আগামী দিন বেগবান করব সেগুলি নিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রস্তাবনা আছে, ফার্মাসিউটিক্যালস আছে। এইভাবে একটা ব্রড রেঞ্জের আলাপের জন্য আমরা বসেছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ে জন্য খুব ভালো হতো যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা নিয়ে বসতে পারতাম। সেটা আমরা বসবো আগামী দিন, কিন্তু যেহেতু রোজা রমজানের দিন আমাদের আরও বিভিন্ন প্রায়োরিটি আছে, তো সেই জন্য তারা যেন দূরত্ব অনুভব না করেন, এই জন্য বিভিন্ন সেক্টরের লিডিং মানে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আমরা আজকে বসেছি। এটা কোনো বিশেষ বিষয়ে আলোচনার জন্য ব্যাপারটা সেরকম।